हे गाइस वेलकम बैक टू आवर चैनल। तो आज के तो अक्षय तृतीया तार आगे दिन তোমরা ব্লগ অবশ্যই পাওনি জানি, একদিনের ব্লগ হয়নি, বাট বাদবাকি তো ব্লগ দিচ্ছেই। আর যেহেতু অক্ষয় তৃতীয়া আমাদের কারখানায় পুজো আছে, মানে ছোটো মোটো একটা পুজো করব, আর তার আগে ঘরে ও কি নিয়ম কাজ করছে আমি জানি না সেটা। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, কারখানার জন্য মানে সবাইকে মিষ্টি দেওয়ার জন্য মিষ্টিও এসে গেছে। দেখো মিষ্টি, এই ব্লিঙ্কিটের প্যাকেটগুলো তো সব আছে, এইগুলো হচ্ছে সবাইকে দেওয়ার জন্য, মানে আমাদের ফ্যামিলি বাদ বাকি সবাইকে। তো সেইটাই বাদ বাকি করুক এখন পুজো, তারপর আমরা বেরাবো আবার ওই মানে কারখানায়, কেন কারখানায় ঠাকুরমাকে চলে আসবে। এই মাত্র আসলাম কারখানা, আর কারখানায় এখনও ঠাকুরমশাই তো আসেনি, তো এই আমরা পৌঁছালাম, আসলে নিতে যেতে হবে ঠাকুরমশাইকে আবার। আর এই দেখো এই যে এই জায়গাটায় সাজিয়েছে, বাট এই জায়গাটায় করা যাবে না, আলো কম, আলো দেখেই করতে হবে। পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে আপাতত, বাট এটা সাজানোটা ভুল আছে, ওটা ঠিক করতে হবে। তো ও তো গেছে কারখানায়, তোমরা দেখলেই, আশা করছি ও শেয়ার করবেই। কারখানায় আমাদের একটা ছোট করে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তাই পুজো আছে। আর আমার যেহেতু 12টার মধ্যে চান হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে খেয়ে ঠেয়েও নিয়েছি। আর খেয়ে নেওয়ার পরে এখন মা ফল দিয়ে গেল, অনেকক্ষণই হয়েছে, আমি আস্তে আস্তে করে খাচ্ছিলাম, কারণ সঙ্গে সঙ্গেই ভাত খেয়ে না ফলটা খাওয়া যায় না। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ আম, আপেল, তারপরে জামরুল ছিল, জামরুলটা খাওয়া হয়ে গেছে, আর এখন আম খাবো। আর মেন কথা হচ্ছে এই দেখো, আমি ঠোঁটের ছাল তোলার আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, এমন ছালটা তুলেছি এখানটা কেমন একটা হয়ে গেছে, খুব ব্যাড হ্যাবিট আমার এই ছোটো ছোটো জিনিসগুলো। যাই হোক, তো এখন আমি ফলটা খাবো। আর তারপরে আজকে আমাদের বাড়িতে মেজো মিমিও আসবে, মেজো মিমি আসবে, বনু ভাই হয়তো আসবে, তো সেটাও একটা ভালো মজার জিনিস। তো একটু পরেই হয়তো ওরা আসবে। আর এখন আমি মোটামুটি শুয়ে ওই ভিডিওটা এডিট করে রাখলাম। আর তোমরা হয়তো দেখবে আগের ব্লগটা আমি যেটা পোস্ট করেছি সেটা খুবই ছোট, আমি নিজেও ব্লগ এডিট করার সময় রিয়েলাইজ করলাম 36 মিনিটস হবে। বাট ওই দিন আমাদের আর বেশি কিছু তোলা হয়নি, তাই যেইটুক তোলা হয়েছে ওইটুখানি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ সামহাও ব্লগটা দেখলাম সেরকমভাবে তোলা হয়নি। এক এক দিন এরকম হয় যখন ও কিছুদিন বেশি তোলে না, মানে ক্লিপস তুলতে ভুলে যায়, কিছু কিছু দিন আমি ক্লিপস তুলতে ভুলে যাই। তো যেইটুখানি তোলা হয়েছে আর কি ওইটাই আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমরা ওয়েট করে থাকো ভিডিওর জন্যে, তার জন্যই আর কি। আর এখন তো আপাতত আমি এখন রেস্ট নেব। আর তোমরা সবাই জানো প্রেগনেন্সিতে এই জিনিসটা খুব বেশি হয়, যেটা হচ্ছে বারবার করে টয়লেট পাওয়া। আমার তো ভীষণই হচ্ছে, মানে কি বলবো, স্পেশালি লাঞ্চ আর ডিনারের পরে বেশি হয়, আর সারা দিন ধরেই হয়, বাট লাঞ্চ ডিনারের পরে বেশি বেশি করে বারবার করে আমাকে ওয়াশরুম যেতে হয়। আর মাঝে মাঝে এমন হয় যে মনে হয় কন্ট্রোল হবে না, এক্ষুনি ছুটতে হবে। তো যাই হোক, এইসবগুলো তো লেগেই আছে। আর অনেকেই জিজ্ঞেস করো আমার কত উইকস চলছে, তো আমি বলে দিই প্রায় লাস্টের দিকেই, মানে খুব অলমোস্ট আর বেশি দিন বাকি নেই ডেলিভারির। তো সেটা আন্দাজে একটা লাগিয়ে নাও তোমরা যে আমার কত উইকস চলতে পারে আর কি। আর ডেটটা এক্স্যাক্টলি আমরা এখনো ফিক্স হয়নি, মানে ঠিক মানে এক্স্যাক্ট ডেটটা আমরা এখনো অবধি জানি না, বাট যখনই জানবো তোমাদের ডিরেক্টলি না জানালেও আমি ইনডিরেক্টলি সামহাউ একটা মানে হিন্ট দিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো আমার ডেটটা কবে। কিন্তু আমি একটা কথা বলি, খুব একটাও দেরি নেই আর। তো মেন্টালি আমাকে প্রিপেয়ার হতে হবে অনেক কিছু নিয়ে, মানে নিজেকে স্ট্রং করতে হবে। মাঝে মাঝে ভাবলেই এখনই চোখ থেকে জল বেরিয়ে আসে, বিকজ আমি এই জিনিসটা নিয়ে খুবই স্ট্রেস থাকি, ভাবলেই খুব একটা ভয় লাগে, কিন্তু কিছু করার নেই, আমাকে এটা ফেস তো করতেই হবে, সব মেয়েকেই করতে হয়। তো এইটার জন্যই আর কি মেন্টালি প্রিপেয়ার করা নিজেকে, আর কিছু না। তো যাই হোক, এখন একটুখানি বসি, ফলটা খাই, আর ভিডিও আপলোড হয়ে গেছে, বাকি আজকে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখন এসছে, লেট করে দিয়ে যায় আজকে,
গোছাক। হেয়চ্চ শ্রিয়ম ত্রৈলক্য মাতরম গৌরবর্ণান সুরু পাঞ্চ সর্বালঙ্কার ভূষিতম রোক্ম পদ্ম বগ্রকরান বরদান দক্ষিণেন্দু শ্রীং শ্রী শ্রী মহালক্ষ্মী দেব্যই নমঃ। বা হাতে এটা নিতে হবে। ও কারখানা থেকে এসে গেছে, এখন ওর আজকালকার লাঞ্চ এইটা আর স্টু আর ভাত, খিচুড়ি, তাও আবার বাটার দিয়ে। ডিম সেদ্ধ ছিল না, দাদুকে দিয়ে দিয়েছে, আমি তাই ভাবছিলাম। ওই যে কি খাচ্ছে দেখো, কাঁচা মিঠা মাখা আর খিচুড়ি খাচ্ছে। কে রে তুই? কেন খুব ব্ল্যান্ড খেতে? তুই তো বলেছিস এরকম খাবি, তাই নুন আর হলুদ দেওয়া শুধু, ডাল চাল। বাচ্চার খাবার ও এখনই খেয়ে নিচ্ছে। ও বেরিয়ে তো গেছি, আবার ভাই যাওয়ার আগেই এক শালিক কপাল ইরিটেটিং লাগে। এখন বেরাচ্ছি, আমার কাজও আছে, তারপর যাব হার্সদাদের বাড়ি, বিকজ পুজো আছে আজকে হার্সদাদের বাড়ি। তো হার্সদা ফোন করেছিল, ওখানে যাব, একটু দেখা করব, দর্শন করব, বেরিয়ে যাবো। বিকজ আবার বাড়িতে আসবে কি জানো বললি, মেজুইমি আসবে, মেজুইমি এসে ওকে সাজাবে, মানে মেকআপ প্র্যাকটিস করবে, তো ওই জন্য। তো চলো আগে যাই আমি এখন। এখন আমরা প্রসাদ খাচ্ছি, 2 প্লেটে দিয়েছিল, আমরা 1 প্লেটে নিয়ে নিয়েছি, কারণ অলরেডি আমি বাড়িতে ফল খাই, মানে খেয়েই এসেছি, আর ও তো ফল খাবে না। আর আমার এখন মিষ্টি খাওয়া বারণ, ডক্টর বলেছে। তোমাদের কেন সেটা পরে বলবো, তো আগে মিষ্টিটা খাই। বাড়িতে মেজুমিমিরা এসে গেছে, আর আমরা আন্টিদের বাড়ি থেকে পুজোর আন্টি প্রসাদও দিল, নিলাম, একটু গল্প করলাম, তারপরে আসলাম। আর এখন যেহেতু মেজুমিমিরা এসছে, তাই আমরা এখান থেকে একটা নতুন দোকান খুলেছে আমাদের এখানে, আমরা মোমো নিচ্ছি ফ্রাইড, আর তার সাথে সাথে এখানে খাবো, স্টিম মোমো নিয়েছি একটা, তো এটা খাবো, আর তারপরে ওদের জন্য বাড়িতে নিয়ে যাবো। এই দেখো মেজুমিমি আমাকে আর ওকে সাজাতে এসেছিল, আমি তো লেট, ওর জন্যে বনিকে সাজিয়েছে। দেখো বনির মনে হচ্ছে আজকে বিয়ে। এই যে দেখ, তোকে তো দেখাচ্ছি দাঁড়া, এই দেখ আগে বল তুই কি সাজবি বলছিস? বউ সাজবো। আর কি করবি, বিয়ে করবি? হ্যাঁ আমি বিয়ে করব। আর কি বলছিলি জানো, এখানে কি পরবি? আমি এখানে সিঁদুর পরবো। সিঁদুর পরবি? আর এইখানে হাতে হাতে এই যে এইগুলো পরবি, শাখা পলা। দেখো ও নাকি বিয়ে করবে, যা যা মাম্মাম সাজিয়ে দেবে ভালো করে, বউ সেজে আয়, আমাদের দেখাবি। হ্যাঁ তোকে সামারের যে ইয়েটা সেটা করবো, সামারের বলে ওর নাকি ল্যাশ নেই, আর এইটা হচ্ছে পুরো উইন্টারের। আচ্ছা আচ্ছা, মানে ব্রাইডাল কি এইটা? ব্রাইডাল উইন্টার, উইন্টারের। আচ্ছা এই দেখো বনু ভাই এসছে, আর এই যে মোমো আমরা আনতে গেছিলাম, সেই মোমো। দেখি তো আর একটু ভালো করে দেখা যে এই সাজে এরকম কি চুলটা অ্যাড করে দে মেজুমি। বলছি অ্যাড করে দি। দেখো সবাই খাচ্ছে, মেসমনি আর মেজো মিমি দেখো আমাকে খাওয়াচ্ছে চাইনিজ, আর ও তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, খিদে পেয়ে গেছে সবার। আমি ওয়েট করছি সবার আসলে তখন খাবো, তাই
আর কুম্পাল চিকেনটাও ভালো। দেখো কত কিছু। এটা চিলি চিকেন, চিলি ফিশ, কুম্পাও চিকেন, ফ্রাইড রাইস আর মিষ্টিগুলো। স্টার্টার্সের মতো মিষ্টিগুলো আমি খেতে পারবো না। কেন? কিছু হবে না, আরে সবাই আছে, তোরা খেয়ে নিস, আমি তো খেতে কিছু পারবো হবে না। তুই যেটা ইচ্ছে করবে খাবি। এই মিষ্টিগুলোর মধ্যে ওরকম সুগার টুগার নিয়ে ভাবিস না, কিছু হবে না। তো তোমরা তো দেখলে মেজো মিমি, মেজো মেশো, ভাই বোনু আছে। মেজো মেশো, মেজো মিমি এসেছিল, আমাকে খাওয়ালো বেশ, সবাই আমরা খেলাম। তারপর ওরা বাড়িও চলে গেছিলো কারণ লেটও হয়ে যাচ্ছিল ওদের। আর বেশ ভালোই কাটলো। তো আজকেও জানি না ব্লগটা বড় হয়েছে কি ছোট হয়েছে, এডিট করার সময় তারপরে গিয়ে বুঝতে পারবো, বাট আশা করছি কালকের ব্লগের থেকে একটু বড়। এখন একটু এরকম তোমরা একটু ম্যানেজ করে নাও ছোট বড় ব্লগ, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকের জন্য এইটুখানি। তোমাদের যদি এই ব্লগটায় কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমরা আমাদের ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পাও যখনই আমরা পোস্ট করব। তো চলো, দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিওতে।